বেনিফিটস আছে, নরমালি রোভারের কিছু বেনিফিটস আছে, দুটোর বেনিফিটকে মার্চ করছি। আমাদের এটা দেখে মনে হতে পারে যে এটা স্টুপিড মতো কিছু লাগছে, একটা গাড়ির উপরে একটা বসিয়ে দিয়েছে। ইয়েস, বিকজ আমি যেটা আগেই বললাম, উই আর এ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি, উই আর এ রিসার্চ কোম্পানি। আমরা ম্যানুফ্যাকচার করি না, আমরা এটা ডিজাইন বানাবো, আমরা টেকনোলজিটাকে ডেভেলপ করব। আমরা হয়তো এটা বানানোর পর দেখবে এখান থেকে তার বেরিয়ে থাকবে, এখান থেকে তার বেরিয়ে থাকবে, এখান থেকে ব্যাটারি হয়তো ঝুলে আছে, চার্জারটা হয়তো একটা জায়গা থেকে দেখা যাবে বেরিয়ে আছে। দ্যাটস নট এ প্রবলেম, কারণ আমরা ফিনিশ প্রোডাক্ট বানাই না, আমরা টেকনোলজি ডেভেলপমেন্ট করি। ফিনিশ প্রোডাক্ট বানায় ম্যানুফ্যাকচাররা, তার জন্য আলাদা কোম্পানি থাকে, তাদেরকে টেকনোলজিটাকে দিতে হয়, দেন তারা তার উপর বেস করে ফিনিশ প্রোডাক্ট বার করে। ফিনিশ প্রোডাক্ট বা লাস্ট যে প্রোডাক্টটা দাঁড়াবে সেটা হয়তো অনেক ভালো দেখতে হবে। সবার প্রথমে তো আমাদের এই মাইক্রো কন্ট্রোলার লাগবে, শুনতে পাচ্ছ তো? এই মাইক্রো কন্ট্রোলার লাগবে যেটা টোটাল সিস্টেমটাকে কন্ট্রোল করবে। স্লাইড কখন হবে, তার স্পিড কখন হবে, সেটা কিভাবে টার্ন নেবে, সেটা কখন ফটো তুলবে, ভিডিও তুলবে, এবং কি করে টেরেনটাকে ডিটেক্ট করবে, এই সব কিছু ড্রোনের জন্য। যখন রোভার বা মাটি দিয়ে যাবে, যেহেতু আমি প্রথমে বলেছি ইটস দ্য অটোনোমাস, অটোনোমাস মিন্স ইটস ওয়ার্ক ইটসেলফ। সো এখানে এমন একটা কোনো টেকনোলজি থাকবে যেটা কিনা রাস্তার কোনো অবস্ট্রাকল আছে কিনা বা ওয়েদার কেমন আছে, এই জিনিসগুলোকে ডিটেক্ট করবে। তো এটার জন্য আমরা বেশ কিছু জিনিস ইউজ করব, যেটা আমাদের ইউজ করতে হবে। ফার্স্ট হচ্ছে কি ক্যামেরা। ফার্স্ট হলো ক্যামেরা। এই এখানে আমরা যে ক্যামেরাটা ইউজ করব এটা OV7670, তাই তো? হ্যাঁ, ও নামটা মুখস্থ হয়ে গেছে, আমরা এতবার কাজ করেছি। তো এই সিরিজের তার কাজ হচ্ছে কি, এটা মানে অ্যাড্রিনোর সাথে খুব ভালো যায়, মানে এটা খুব ভালো কমফোর্টেবল, খুব ভালো যায়। This is a ultrasonic sensor. This is a ultrasonic sensor. एक ultrasonic sensor है. They are very very good for detecting object. If any object come closer to this sensor, it can easily detect its size, its compound, its ratio, its dimension, everything. এর সমস্ত কিছু ডিটেক্ট করতে পারে। আমার সামনে যদি একটা কোনো পাথর বা রক্স থাকে, তার সামনে যদি এই সেন্সরটা থাকে, এটা ইজিলি ডিটেক্ট করতে পারে। ও ওটার উপরে কাজ করছে, আমাদের আর&ডি টিম অলরেডি কাজ করছে, ও অলরেডি ডিটেকশন সিস্টেমটা বানিয়ে ফেলেছে। তোমরা বানাবে, বাট তার আগে আমাদের কিছু বেসিক টেকনোলজি ডেভেলপমেন্টের কাজ করতে হবে। তো মিলন ও কাজটা অনেকটা এগিয়ে ফেলেছে। এটা থেকে আমরা কি করে কোনো অবজেক্টকে ডিটেক্ট করতে পারবো, how we can calculate its size, its distance, everything. তার কারণ camera can only detect the object, but camera cannot detect its distance, it cannot detect properly what is the ratio or dimension of the object. Then আমরা এই দুটোকে combined use করি। It can detect its color, what is the characteristics of the object, and this can calculate speed. কোন একটা অবজেক্ট সেটা খুব স্পিডে যাচ্ছে, actually going at a certain speed, it can detect. তো যে কোনো এই জিনিসটা তোমরা দেখেছো, প্লেন এয়ারপোর্টে দেখেছো, এইভাবে একটা অবজেক্ট ঘুরতে থাকে, you may be heard of. This is the thing. This is the mini version, the large version. Same technology, same thing, just size and nothing. Okay, so those two objects are used as this to calculate what are things are in front of our rover or drone. এই দুটো থাকছে আমাদের ইনপুট। Those tools are actually our input or our eyes বলতে পারো, আমাদের চোখ, ক্যামেরা and ultrasonic। এরা ইনপুট নেবে এনভায়রনমেন্ট থেকে, মানে এনভায়রনমেন্টে অবজেক্ট কি কি আছে, আমাকে কোথায় ল্যান্ড করতে হবে, আমাকে কোথা থেকে যেতে হবে, টেরেনটা কেমন, তার টপোলজিটা কেমন, উঁচু নিচুটা কেমন, এটা সেই ডেটা কালেক্ট করবে। দিস ইজ আওয়ার कंट्रोल बोर्ड, যেটা টোটাল সিস্টেমটাকে, जो पूरे सिस्टम को कंट्रोल करेगा। ये
input level. Then it will autonomously decide what it needs to do. প্রথমে যে এটা অটোনোমাস, এখানে রিমোট নেই। হ্যাঁ, বুঝতে পেরেছো? তাহলে আমাদের প্রজেক্টটা এইভাবে টু পার্টে ভাগ করা থাকছে। ফার্স্ট পার্টের কাজ যারা ড্রোনটাকে ডেভেলপ করবে, ফ্লাইং সিস্টেমটাকে মানে কাজ করবে। তো রোভারের কাজ হচ্ছে কি চলা, টারেন ডিটেক্ট করা, অবস্ট্যাকল ডিটেক্ট করা, কি অবজেক্ট আছে তার ডাইমেনশনটাকে বার করা, এবং সেখান থেকে যে ডেটা আসছে সেটা মাইক্রোকন্ট্রোলারকে দেওয়া। দেন মাইক্রোকন্ট্রোলার ডিসাইড করবে যে সে কি করবে। সে যদি দেখে যে না পাথরটা অতটা বড় নয়, সাইড দিয়ে চলে যেতে পারে, ওকে। আর যদি মনে হয় যে না দুটো পাথরের মধ্যে জায়গা খুব কম, আমি সেখান থেকে যেতে পারবো না, দেন ফ্লাই অপশনটা দেন। ফ্লাই অপশনটা আমরা যতটা সম্ভব কম রাখার চেষ্টা করব। যার কারণে আমি প্রথমেই বলেছি যে ড্রোন ফ্লাই এ হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি ওয়েস্ট হয়। তো খুব দরকার ছাড়া আমরা ড্রোন সিস্টেমটা ইউজ করব না। ওটা ইউজ করবো না, রিয়েল লাইফে যখন ওটা কাজ করবে তখন ইউজ করবো না। বাট আমাদের তো মানে জিনিসটা তো বানানোর সময় তো অবভিয়াসলি সেই হিসেবে বানাতে হবে। মেইনলি কাজ করবে রোভার, তার কারণ এই টিটি মোটর খুব পাওয়ার এফিশিয়েন্ট, খুব পাওয়ার এফিশিয়েন্ট। এটা কাজ করে মাত্র 7.4 ভোল্টে, 6 ভোল্ট টু 7 ভোল্টে কাজ করে এটা, এবং খুব পাওয়ার এফিশিয়েন্ট। এর টর্ক অনেক বেশি, স্পিড অনেক কম, এবং এটা যে কোনো জায়গার মধ্যে আটকে গেলে সহজে উঠে যেতে পারে, টর্ক অনেক বেশি। তো এটা হচ্ছে কি আমাদের প্রজেক্ট, বুঝতে পারলে? হ্যাঁ বল। এক্সাক্ট এই ডিজাইনই হবে, তার কারণ আমি যে স্ট্রাকচার গুলো কিনেছি সেই স্ট্রাকচার গুলো এটারই মতো। না আমি তাহলে মেশিনারি গুলো লাগাবো না। না ওভার প্যাটার্ন থাকলেও আমরা ওটাতে এখানে তো কোনো সেট করতে হবে, ওখানে থাকবে না, ওটা তো বসবে, ব্যাটারি থাকবে, ব্যাটারি এরকম সাইজের ব্যাটারি থাকবে। এটা অনেক কম পাওয়ারের ব্যাটারি, আমি তাই দেখাচ্ছি, সেটাও কম ভারী না, সেটার জায়গা লাগবে, এটা চার্জের জন্য কোড বার করে রাখবে। একদমই হচ্ছে কি এই স্ট্রাকচার গুলো যখন তাতে লোড করবে, এটা কার্বন ফাইবার বডি, এটা নট স্টিল নট প্লাস্টিক, ইট ইজ এ কার্বন ফাইবার বডি। এটা প্রচন্ড পরিমাণে স্ট্রেস নিতে পারে এবং সহজে স্ট্রেসে ভাঙবে না। এখন আমাদের অ্যাটলিস্ট 12 কেজি 12 কেজির কাছাকাছি প্লাস স্ট্রেস এই সিস্টেম গুলো নেবে। তো এটা কার্বন ফাইবার কপি, প্লাস্টিক নয় এটা। ওকে, তো এটা দিয়ে মেইনলি স্ট্রাকচার তৈরি হবে। Those are the part যেখানে আমাদের মোটর গুলো বসবে। ওকে, this is the part। ওকে, এখানে বসবে। দেন আমাদের থাকছে হলো this design for rover। ওকে, কালারে যেও না, রং করলে কালার চেঞ্জ হয়ে যাবে, ওটা আমি ব্ল্যাক বানিয়েছি, দেখতে সুন্দর লাগছে। সো দিস ইজ দ্য স্ট্রাকচার। ওকে, এখানে এই ডিজি মোটর কানেক্ট হবে, এখানে। ওকে, and those are the place যেখানে এসে রোভারের বাকি মেকানিক্স গুলো বসবে। এই স্ক্রু গুলো দেখছো, এটা হচ্ছে যখন আমরা ড্রোনটাকে কানেক্ট করব, ড্রোনটাকে বসাবো, দেন this screw will be fit exactly। ওকে, এইখানে যে ডিজাইন আছে তার উপর বেস করে এটা 3D প্রিন্ট করা।
so it can attach. Okay, এখান থেকে প্রপেলার বেরিয়ে থাকবে something like this, and it just fly. Okay, এটা থেকে এটাই ম্যাক্সিমাম সাইজ। এখানে আরো কি জিনিস বলবো, এখানে ব্যাটারি বলবো, আদার থিংস বলবো, বাট মোর ওভার এটা হচ্ছে কি আমাদের ডিজাইন। এবং আমরা একটা টিম করে দেওয়া হবে প্রত্যেককে, এই টিম এক একটা পার্টকে দেখবে। সাপোজ ইনপুট পার্টটাকে দেখা হলো, ইনপুট পার্ট মানে শুধুমাত্র ক্যামেরা এন্ড আল্ট্রাসনিক সেন্সর, এই দুটোর ইনপুট তারা শুধু দেখবে। সেই টিমটার কাজ হচ্ছে শুধু এই দুটো দেখা। বাট এই দুটো দেখা মানে এটা নয় এই দুটোকে মাইক্রো কন্ট্রোলে লাগিয়ে দিলাম না, আমাদের পুরো প্রোগ্রামিং করতে হবে। এটা থেকে সে সামনে থাকা অবজেক্টের সাইজ ক্যালকুলেট করা, সেখানে আমাদের এআই এর সাহায্য নিতে হবে, এআই এর কিছু অ্যাপ্লিকেশন নিতে হবে। কারণ এখান থেকে যখন সেই আল্ট্রাসনিক্সের মানে ইনপুটটা আসবে, ধাক্কা লেগে যে সাউন্ডটা আসবে, সেই সাউন্ডের থেকে সিস্টেম বুঝবে কি করে যে তার সাইজ কতটা। তার জন্য আমাদের কিছু অ্যালগরিদমের দরকার হবে, সেই অ্যালগরিদমটাকে ডেভেলপ করতে হবে। এখানে থেকে যে ছবি আসবে সেই ছবির সাথে এর ডাইমেনশনটাকে ম্যাচ করাতে হবে যাতে এরর ফাইন্ডিংটা কম হয়। যদি এররটা কম হয় আমাদের, দেন আমাদের ইনপুটটা রেডি হবে। দিস ইজ অনলি ইনপুট রেডি হলো। আমরা এটা 1 মান্থ টাইম পাবো, এটা যদি আমাদের ডিজাইন করতে হবে। ইটস এ ডিফেন্স প্রজেক্ট, ইটস এ ভেরি 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 ইম্পর্টেন্ট প্রজেক্ট। তার কারণ এটা যাবে, এটা শুধু তোমাদের এমনি পড়ে থাকবে না, ইটস অ্যাকচুয়ালি ইউজড ফর ডিফেন্স পারপাস। এন্ড যদি ডিফেন্স পারপাস না, ডিফেন্স পারপাস এগুলো ফাইন্ডিং দেয় না, এটাকে অ্যাকচুয়ালি দেখানো হয়েছে কি বলবো, কোনো প্রাকৃতিক বিপর্যয় বা কোনো বন্যা হলো, ঘরে আটকে গেল, করার জন্য। বাট it actually has the more potential use for defense purpose. Okay, এটার সাথে জিও 4G মডেমটা হয়, এটা আমরা এখানে লাগিয়ে দেওয়ার জন্য। এটা হবে যে এই যে ওয়াইফাইটা আছে এখানে লিমিটেড রেঞ্জ, এটা আছে ভেরি লিমিটেড রেঞ্জ। এবং এখানে যদি আমি একটা অ্যান্টেনাও দিই, এখানে একটা অ্যান্টেনা সোল্ডারিং এর জায়গা আছে, we can maximum increase its range from 1 kilometer maximum, not more than that. We cannot get more coverage or range to control it via our RC remote control more than 1 kilometer. 1 কিলোমিটারের বেশি এখান থেকে কন্ট্রোল করা রিমোটে নরমালি পসিবল নয়। নরমালি অ্যান্টেনা না লাগাই তো 100 মিটার, আর যদি অ্যান্টেনা লাগে, এখানে অ্যান্টেনা সোল্ডারিং এর জায়গা আছে, ম্যাক্সিমাম 1 কিলোমিটার। তো সেটা যাতে না হয় তাই আমরা কি করছি, এখানে একটা ওয়াইফাই ডঙ্গেল লাগিয়ে দেওয়া হবে, যেটা আমরা ওখানে ভেবেছিলাম। হয়তো ডঙ্গেলটা খুলে নিয়ে শুধু ভিতরের যে চিপটা আছে সেটাই পিছনে আমরা পেস্ট করে দেবো। দেন ওখানে আমরা একটা সিম কার্ড লাগাবো, এখানে ওয়াইফাই আছে, জিওর মডিউলে ওয়াইফাই এ কানেক্ট হয়। দেন এটাতে ইন্টারনেট চলে আসবে। And if we can control it through internet, আমরা এটাকে আমেরিকায় বসেও কন্ট্রোল করতে পারবো, because it will control as a internet, আমাদের কোনো লিমিটেশন নেই, আমরা পৃথিবীর যে কোনো জায়গায় বসে এটাকে কন্ট্রোল করতে পারবো। তো আমি প্রথম ভেবেছিলাম জাইরো ছাড়াও করব, বাট তারপরে দেখা গেল যে জাইরো ছাড়া পসিবল হচ্ছে না। তো আমরা এখানে একটা জাইরো সেন্সর ইউজ করব, যেটা ওরিয়েন্টেশন x y আর z অ্যাক্সিসে এর কোন পার্টে রয়েছে, সিচুয়েশনটা কি এটাকে ডিটেক্ট করতে পারবে। ওকে, গট ইট? এনি কোশ্চেন প্লিজ আমাকে একটু বলুন। ওকে, তো কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু কাইন্ডলি বলো। কিছু বুঝতে পারোনি, কোথাও অসুবিধা হলো, বিকজ ইটস এ হিউজ প্রজেক্ট, এটা একটা খুব বড় প্রজেক্ট, এটা আমাদের কমপ্লিট করতে হবে। স্যার আমাদের যে ব্রিজগুলো ইউজ হচ্ছে ওটা মেবি লেফট রাইট তো মুভ করতে
পারবেন না। সামনে যদি কোনো আমার অবস্টেকেল থাকে, আপনার মেবি আমি যা বুঝি না, প্ল্যান হচ্ছে যদি অবস্টেকেল থাকে ইট উইল ফ্লাই অ্যান্ড গো। যদি অবস্টিকেল সাইড দিয়ে কেটে যাওয়া পসিবল না হয় দেন, বাট এটা তো হুইলসগুলো তো লেফট রাইট মুভ হবে না, হুইলসগুলো তো লেফট রাইট আমার মুভ হবে না, হবে তাহলে তো বেটার যদি আমরা এই ওয়েটা ইউজ করতাম। ম্যাগনাম হুইল ইউজ করলে তো আমরা স্লাইডিংয়ের মাধ্যমে ইজিলি না না এটাতেও করা যাবে। ওটা হ্যাঁ, ওটা চাকা বন্ধ অফ করে করে, মানে পিছনের চাকা ঠেলে এই ক্রস সেকশনের চাকা বন্ধ রেখে যদি আরেকটা ঘোরানো যায় ওটা করে যায়। এটা করলে ওটা টিটি মোটর জানে, শুধু বলতে হবে এটা করো। ওইটা ভিতরে, ওটা মোটরের ভিতরে রয়েছে, ওটা আমি জানি না, খালি এটা বললেও করে দেয়। বুঝতে পেরেছি। Good afternoon, everyone. Today, I am talking about Agninath Aerospace and Defense Research Private Limited. So, here is our company. I will be talking about West Bengal's first indigenous CubeSat project, which is our previous project we made. The mission of our company is to design and deploy an indigenous CubeSat that captures the accurate geostatistical data, environment monitoring, aiming in sustainable revert planning and flood risk assessment. The vision was to pioneer space-based research in West Bengal through low-cost modular satellite solutions, promoting regional innovations and empowering future aerospace advancement. Here are the components we used in our previous project. Of course, the Arduino Uno, which is the main controller, the camera ESP32, and the next one was ESP32 Cam MB, which captured images and transmit the data wirelessly, and the 9-volt battery, which provides the power supply, the solar panel, which supplies the renewable energy and of course this extends the battery life, the flash-based web server, which hosts and displays the captured the data in real time. Here is the architectural design, in which includes central control by Arduino Uno. Data was captured by ESP32 Cam. For the power supply, we used 9-volt battery and solar panel. The flash server was used for remote access. We have future plans regarding this project to enhance Wi-Fi module for greater communication range, to integrate solar panels for uninterrupted power supply, to improve system autonomy and extend mission duration. Here are some data captured by our CubeSat. The challenges was faced in this project was limited range of communication of ESP32 module, the space and weight constraint in CubeSat structure, and of course the power limitation before solar integration, ensuring the stable data transmission in test environments. It was Bengal's first indigenous CubeSat, which integrates Arduino Uno and ESP32 Cam for data capturing. It collects data and communicates. It supports riverbed mapping and environmental. Basically, it
captures the data and helps to make a topographical map of a specific area. It demonstrates scalable, low-cost satellite technology. It highlights regional innovation in aerospace research. Thank you.